ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়াম তথা রোজাকে ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের প্রতি পূর্ববর্তী গণের প্রতি রোজা ফরজ ছিল, এজন্যই রোজাকে ফরজ করা হয়েছে যেন তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারো, তোমরা তাকওয়ার মতো মহান গুণ অর্জন করতে পারো। হাদিস পড়েছি, আল্লাহর নবী বলেন, সালাসাতুল লা তুরাদ্দু দুআ, তিন শ্রেণীর মানুষের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। এর ভিতরে এক নম্বর হলো আল ইমামুল আদিল, দুই নম্বর হলো ওয়াস-সাইমু হাত্তা ইফতির, তিন নম্বর হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদ। এক নম্বর ন্যায়প্রাণ বাদশার দোয়া, দুই নম্বর রোজাদার যখন ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করে ওই দোয়া, তিন নম্বর হলো মা বাবা সন্তানের জন্য যেই দোয়া করে, এই তিন দোয়া আল্লাহ কখনো ফিরে দেন না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওই একটা কোরআনের আয়াত আর এই একটা হাদিসের উপরে কিছু কথা বলবো, আল্লাহ যেন বলার তৌফিক দেয়, আমিন কর। তাহলে কয় শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না? কথা কন, কয় শ্রেণীর? এই আঙ্গুলটা উড়ান, ওয়াজে মনোযোগ নাই, আপনাকে বুঝলাম না কিছু। জোরে কন, কয় শ্রেণী? এক নাম্বার আল ইমামুল আদিল, ন্যায়প্রাণ বাদশাহ, ন্যায়প্রাণ ইমাম। এক কথায় ইমাম নেতা, ইমাম আরবি শব্দ, বাংলায় বলা হয় নেতা। আপনারা নেতা চেনেন না? আমরা অমুকে আমার নেতা, কিন্তু আমাদের একজন মহান নেতা আছে। তোমার নেতা, আমার নেতা বিশ্ব নবী। জোরে কন। সুতরাং আমি ওই মেম্বারকে নেতা মানবো যেই মেম্বার আমার নবীর যেই গুণে গুণান্বিত হওয়ার জন্য বলেছেন, এই গুণ যেই নেতার মধ্যে থাকবে আমি ওই নেতাকে নেতা মানব। আমি ওই চেয়ারম্যানকে নেতা মানব যেই চেয়ারম্যানের মধ্যে আমার নবী নেতা হওয়ার জন্য যে গুণ কামনা করছে, এই গুণ যেই চেয়ারম্যানের মধ্যে, যেই এমপির মধ্যে, যেই মন্ত্রীর মধ্যে, যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বলেন তাদের মধ্যে থাকবে, আমি তাকে নেতা মানব। আমারে ভোটের সময় 2000 টাকা দিছে আর আমি তার নামে স্লোগান দিব না, তাহলে হবে এটা হলো টাকার বিনিময়ে নেতা। কিসের বিনিময়ে নেতা? আওয়াজ দেন, কিসের বিনিময়? টাকার বিনিময়ে। সুতরাং টাকার বিনিময়ে যদি আপনি নেতা মানেন তাইলে আপনিও জাহান্নামী, যদি ওই নেতার মধ্যে ওই গুণ না থাকে আপনিও জাহান্নামী, নেতাও জাহান্নামী। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, সুতরাং আমাদের যিনি নেতা হবে তার মধ্যে গুণ কি থাকবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, সূরা হজ 22 নম্বর সূরা, জোরে বলেন কয় নম্বর? 22 নম্বর সূরার 41 নম্বর আয়াত। একজন নেতার মধ্যে যেই গুণ থাকলে আপনি তাকে নেতা বা ইমাম মানতে পারবেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যদি এদেরকে অর্থাৎ এই সকল ব্যক্তির নেতাদেরকে যদি আমি দুনিয়ার ক্ষমতা দেই তাহলে তারা যে কাজগুলো করবে ওই নেতার যে গুণগুলো হবে প্রকাশ পাবে। এক নাম্বার হলো আকামুস সালাত, তারা নিজেরা নামাজ পড়বে আর তাদের পিছনে যত অনুসারী ঘোরাফেরা করে তাদেরও সে নামাজের জন্য বলবে। আমাদের সমাজের মধ্যে কিছু আপনার অধিকাংশ নেতারা নিজেও নামাজ পড়ে না আর তার অনুসারীদেরকে নামাজের জন্য বলে না। কথা বল না কে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, নেতার আর কিছু গুণ থাকুক আর না থাকুক, যদি আমাদের দেশের নেতাদের মধ্যে এই একটা গুণ থাকতো, সে নিজের নামাজি যদি হইত তাহলে তার দ্বারা দুর্নীতি হইতে পারত না, তার দ্বারা কোটি কোটি টাকা লম্পট আপনার দুর্নীতি হইত না। সে জনগণের বুকে লাথি মারিয়া, সে গরিবের বৃদ্ধ ভাতার চাউল চুরি করিয়া, সে প্রতিবন্ধী অসুস্থ মানুষের চিকিৎসার ভাতা চুরি করিয়া, সে এতিম অসহায় মানুষের টাকা চুরি করিয়া, সে ব্রিজ করার জন্য টাকা দিছে, রাস্তা করার জন্য, কালভার্ট করার জন্য টাকা দিছে, চিকিৎসার জন্য হাসপাতালে ঔষধ হিসাবে টাকা দিছে। এইগুলা কোনোদিন চুরি করত না, কারণ নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা গুনাহমুক্ত রাখবেন, আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নামাজ এমন একটি ইবাদত, যেই ব্যক্তি নামাজ কায়েম করবেন, যেই ব্যক্তি নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজি ব্যক্তিকে সকল প্রকার অশ্লীল খারাপ কাজ থেকে হেফাজত করবেন। জোরে করুন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নেককার এবং দিনদার অর্থাৎ আল্লাহর দরবারে যারা নেতা রূপে পুরস্কার পাবে, আল ইমামুল আদিলের এক নাম্বার বৈশিষ্ট্য হলো সে নামাজ কায়েম করবে। একটু লক্ষ্য করেন, আমাদের সমাজের মধ্যে যদি মানুষ নেতাগুলো নামাজ হইতো, মনে করেন প্রধানমন্ত্রী যদি নামাজ হইতো, প্রধানমন্ত্রীর কাছে গিয়া বৈশা থাকে মন্ত্রীগুলো, এই মন্ত্রীগুলো নামাজি হয়ে যাইতো। ঠিক না বে ঠিক? জোরে বলেন। মন্ত্রীগুলি যদি নামাজি হইতো, মন্ত্রীর পাশে ঘোরাফেরা করে সকল উপমন্ত্রী এবং এমপি গুলো, তারাও নামাজি হয়ে যাইত এবং এমপিদের কাছে ঘোরাঘুরি করে মেয়র, উপজেলা চেয়ারম্যান, এরপরে আমার ভাইয়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগুলো, এরাও নামাজি হয়ে যাইত। আর এই চেয়ারম্যানদের কাছে ঘোরাঘুরি করে হলো বিভিন্ন আমলারা, বিভিন্ন অফিসের দায়িত্বশীলেরা, তারাও নামাজি হয়ে যাইত। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে ঘোরাঘুরি করে হলো ইউনিয়নের মেম্বারগুলো এবং ইউনিয়নের মধ্যে কিছু প্রভাবশালী মানুষগুলো। যদি চিন্তা করতো না না না, চেয়ারম্যান সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুতরাং আমি যদি নামাজ না পড়ি চেয়ারম্যান আমাকে পছন্দ করবে না, এজন্য সেও নামাজ শুরু করে দিত। এবার মেম্বারের কাছে সাধারণ ওই পার কি আছে সবই দেখা যায়। এই যে ফাইজলামি জাকাত নামে আছে না নাই? না, জাকাতটা দিতে হবে আল্লাহর হুকুম, হিসাব কিতাব করে। আপনার উপরে মনে করেন আপনি 1 লাখ টাকা, আপনার নিসাব পরিমাণের সম্পদের পর 1 লাখ টাকা আপনার আছে, বা 1 লাখ টাকার নিসাব পরিমাণের সম্পদ
1 লাখ টাকা আপনার আছে, এই 1 লাখ টাকার 2,500 টাকা গইনা হিসাব করে যাকাত দিতে হইব। যদি হিসাব না কইরা আপনি 2,000 5,000 দিয়ে দেন, যাকাতের হক আদায় হবে, স্পষ্ট মাসাল। এজন্য যাকাত দেওয়া। 2 নাম্বার হলো ওয়া'আমরু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। এই 4টা গুণ যেই নেতার মধ্যে থাকবে, আপনি সেই নেতার পিছনে স্লোগান দিবেন তো সোয়াব হইব, সুবহানাল্লাহ কন্যা কেন? সেই নেতার পিছনে একটু সময় দিবেন তো সোয়াব হইব, সেই দলের পিছনে সময় দিবেন তো সোয়াব হইব। আর যদি আপনি সময় দেন খিচুড়ি খাওয়ার লেগিয়া, আছে না নাই? আর যদি সময় দেন যে 500 টাকা 2,000 টাকার লেগিয়া, তাইলে মনে রাখবেন চোরা টাহা যদি পায় একজন মানুষের কাছে, আপনি চুরি করেন নাই কিন্তু ছেঁচনিটা খাইবেন একদম পুলিশের, ঠিক না বেঠিক? এজন্য চোরা নেতাকে পিছনে ঘুরেন না। আল্লাহ বুঝদুক, আমিন কর। আরো জোরে বলুন আমিন। আমরা ভাবি কি হুজুররা রাজনীতি করবো কেন? হুজুর রইলে ইমামতি করবো, মায় মল্লেস বাবাই মল্লেস জানাজা দিব। এই মেয়ে জানেন রাজনীতিটা হলো সবচাইতে বড় একটা খেদমতের কাজ, ঠিক না বেঠিক? জোরে বলেন। আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? তো রাজনীতি না করে কি তিনি রাষ্ট্রপ্রধান হইতে পারছেন? এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তিনি কি রাষ্ট্রপ্রধান থাকেন নাই? নাকি তিনি একসাথে তাবলিগ জামাতে সময় লাগাইছে আর আল্লাহ বিল্লাহ করছে আর পীরের মুরিদ হয়েছে, একবারে রাষ্ট্রপ্রধান হয়ে গেছে? না, ইতিহাস জানো না? এজন্যই তো কুলাঙ্গার গুলো কয় ইসলামে রাজনীতি নাই। এই কথা করলে তো তোর ঈমান যে থাকবে না। তুই কি জানো সূরার ঘরে সূরা আছে না নাই? জোরে বলেন। ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তোর ঈমান নাই, এজন্য তুই কস এই কথা। বরং কবরের মধ্যে 3টা প্রশ্ন করবে, রাজনৈতিক প্রশ্ন। সুবহানাল্লাহ কন্যাকে, মার রব্বুকা, তোমার রব কে? তুমি কার নীতি অনুযায়ী দুনিয়াতে চলছো? সেই নেতার, সেই রবের নাম কি? আল্লাহ। তুমি কোন নীতির উপরে দুনিয়াতে চলছো? সেই নীতিটা কি? বলে ইসলাম। তুমি কাউকে নেতা মানছো, ও এরপরে কি বলবে? তুমি তোমার নবীকে, এর মানে তোমার আইডল, তোমার নেতাকে। বলে আমার নবী হলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন আমরা কবরে রাখি কি বলি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই মিল্লাত মানে কি? দল। এই জোরে বলেন, মিল্লাত মানে কি? যে হে নবী, হে আল্লাহ, তোমার এই ব্যক্তি উম্মত, তোমার এই বান্দা নবীর মিল্লাতের উপরে, নবীর দলের উপরে টিকা ছিল। তুমি দল করো, এমন দল করো যেই দলের মধ্যে ইসলামের নাম গন্ধ নাই, খালি স্বার্থের জন্য দল করো। তুমি কবরে যাও, তোমার সোজা করতে কি লাগে? টাড্ডা পাইবা। আল্লাহ বুঝদুক, আমিন কর। আরো জোরে বলুন আমিন। তো ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দল আপনার রাজনীতি করছে। এই রাজনীতিতে কি দুর্নীতি ছিল? চুরি ছিল? ছিল না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আর আমাদের সমাজের মধ্যে যারা আজকে রাজনীতি করে, আমরা ভাবি কি যে রাজনীতিটা হইল একটা ব্যবসা। নাউজুবিল্লাহ কন। এর মানে আমি মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হইব, এখন পুঁজি খাড়াইলাম জনগণের ভিতরে। আমাকে সেদিনকে বলে কে, হুজুর আমাদের তো টাকা পয়সা নেই, আমাদের কি অবস্থা হবে? বড় একজন নেতা আসে, আইসা এলাকার মধ্যে কিছু লোক নির্বাচন করে, এরে দিয়ে দেয় 5 লাখ, এরে দিয়ে দেয় 8 লাখ, এরে দিয়ে দেয় 20 লাখ। এবার কয় আপনার এই সাধারণ মানুষদেরকে আমার কিভাবে পাশ করে এই ব্যবস্থা করবেন? আর আমরা সাধারণ মানুষ সেদিকে দৌড়াই। তোমার টাকা তোমার সাথে যাবে না। টাকায় বিক্রি হয় গরু ছাগল, মানুষ কোনোদিন টাকায় বিক্রি হয় না। আজকে একটা শ্রেণীর মানুষ টাকার বিনিময়ে মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে নিতে চায়, মানুষকে দিন ধর্ম থেকে দূরে থাকতে চায়। আল্লাহর কসম, এই মানুষগুলো যত নামাজ পড়ুক, যত দান করুক, এদের কোনো কিছু কাজে লাগবে না, কারণ তারা টাকার বিনিময়ে ন্যায় সাক্ষ্যটা অন্যায়ভাবে দিতে চায়। কথা বলেন ঠিক না? ঠিক না কইলেও ঠিক। কি ঠিক না কইলেও ঠিক। আল্লাহ আমাদের বুঝদুক, আমিন কর। আল ইমামুল আদিল, 3 শ্রেণীর মানুষকে দোয়া ফিরিয়ে দেন না। আমার মুসলমান ভাইরা, আমার রাজনীতি করতে করতে মানুষ রাজা হয়,
আর আজকে আমরা সেই রাজনীতিটাকে মনে করছি। অনেক জায়গায় গেলে কয় হুজুর রাজনীতির ওয়াজ করিয়েন না। আমি কই বেটা তোর ওয়াজই করুন না, তোর কাছে কি আমি বিক্রি হয়েছি নি? রাজনীতির ওয়াজ করেন না। আমি কি রাজনীতি বলতে আপনি কি বোঝেন? ব্রিজের মাল চুরি করা, মানুষের মাথায় বাড়ি দেওয়া? শোনেন রাজনীতি কাকে বলে সংক্ষেপে বলি। রাজনীতি হলো নীতির রাজা। বিল্ডিং এর মধ্যে যেটা বড় বিল্ডিং সেটাকে বলা হয় রাজপ্রসাদ। মিস্ত্রির মধ্যে যেটা বড় মিস্ত্রি বলা হয় রাজমিস্ত্রি। পথের মধ্যে যেটা বড় পথ এটার নাম হলো রাজপথ। হাঁসের মধ্যে যেটা বড় হাঁস তার নাম হলো রাজহাঁস। নীতির মধ্যে যেটা সবচাইতে বড় নীতি, সবচাইতে বড় নীতি হলো আল্লাহর নীতি। আর সবচাইতে বড় আল্লাহর নীতির নাম হলো কোরআনের নীতি। সুতরাং কোরআনের নীতির নাম হলো রাজনীতি। আর আমরা যারা ক্ষমতায় যাওয়ার জন্য গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এইটা সেটা, এটা হলো আব্রাহাম লিঙ্কন, মাও সেতুং, এরপরে কার্ল মার্কস, এদের বানানো নীতি। ঠিক না বেঠিক জোরে বলে? সুতরাং আমরা নীতি মারব আল্লাহর নাকি এই দুনিয়ার জাগতিক নেতাদের? জোরে বলেন। যদি আল্লাহর নীতি আপনি মানেন তাহলে কোরআনের পক্ষে থাকা আপনার লাগবেই লাগবে। ঠিক না বেঠিক জোরে বলেন? সুতরাং কোরআনের নীতিটার নাম হলো রাজনীতি। মন থাকবে আজকে থেকে। সুতরাং যে সুরার ঘরে সুরাই কইব ইসলামের রাজনীতি নাই, ওরে পিড়াইবেন, এরপরে আবার জিরাইবেন, এরপর আবার পিড়াইবেন, কারণ ওরে পিড়াইলে সোয়াব হইব। সুবহানাল্লাহ কর না কেন? কই ইসলামে রাজনীতি নাই, ইসলামে চুরি নাই, ইসলামে গরিবের হক মারা নাই, ইসলামে গম চুরি নাই, ইসলামে ব্রিজের মাল চুরি নাই, ইসলামের গরিবের আপনার বৃদ্ধ ভাতা চুরি নাই। সত্য না মিথ্যা জোরে বলেন? আর তোমাদের নীতিতে এইগুলা আছে, কারণ এইগুলা দিয়েই তুমি জনগণেরকে পালো আর চুরি চেষ্টামি করো। আল্লাহ হেফাজত করুক, আমিন কর। আপনারা কি এবার বুঝলেন আসলে রাজনীতিটা কি জিনিস? রাজনীতিটা হলো সবচাইতে উত্তম ইবাদত। সুবহানাল্লাহ কর। সবচাইতে উত্তম ইবাদত। কারণ যদি উত্তম ইবাদত না হইতো তাহলে নবী রাজনীতি করতেন, আবু বকর রাজনীতি করতেন, ওমর রাজনীতি করতেন না। কারণ রাজনীতির মাধ্যমে আপনি যত ইবাদত করতে পারবেন অন্য কাজে আপনি পারবেন না। এত আমল করা যায়। কারণ একজন এমপি যদি বলে বাবা এই ভাই রে তোমার কাছে আমি কিচ্ছু চাই না, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। আমি হাফিজুর রহমান 150 ওয়াজে যেই লাভ হইবে, একজন এমপি যদি মাত্র 10 দিন দাওয়াতি কাজ করে এর চাইতে বেশি নামাজি হয়ে যাইব। ঠিক না ভাই? ঠিক জোরে বলে? চোর গুলানিরে এমপি বানায়, চোরার ঘরে চোরায়, জানাজা নামাজটা পড়াইতে পারে না, জুমার নামাজটা পড়াইতে পারে না, সেইগুলার পিছনে দৌড়ায়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই মিয়া, একটা মানুষ কি কোনোদিন কুকুরের পিছনে দৌড়ায়? এই আপনাদের এলাকায় যে কুকুরগুলো আছে ও নামাজ পড়ে, তাহলে আপনি যেই দলের নেতার নেতা মারেন ও নামাজ পড়ে না, একটা মিল আছে না নাই? জোরে বলে? আজকে এই সকল কুকুর মার্কা নেতাদের পিছনে দৌড়াইতে দৌড়াইতে আমাদের এই সোনার মাতৃভূমিটা আজকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে গেল। ঠিক না ভাই? ঠিক জোরে বলে? সুতরাং সামনে থেকে আমরা কুকুর মার্কা, বেড়াবাজি মার্কার নেতাদের পিছনে ঘুরবো না। আমরা ঘুরবো যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে সেজদা করে, আল্লাহর ভয়ে রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফালায় ফালায় আল্লাহর দরবারে কান্দে। ঠিক না ভাই? ঠিক জোরে বলে? আল্লাহ আমাদেরকে বুঝতে বলেন, আমিন। এবার শোনেন একজন নেতার কথা বলি। ইমামে কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুবরণ করলেন। আল ইমামুল আদিল কাকে বলে শোনো মুসলমান। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর পূর্বে বলে গেলেন, আমাকে যেই সেই মানুষ যেন জানাজার নামাজ না পড়ায়, আমাকে জানাজা নামাজ ওই ব্যক্তি পড়াবেন যেই ব্যক্তি এই চোখ দিয়ে কোনো দিন বেগানা নারীদেরকে দেখে নাই। 2 নাম্বার, ওই ব্যক্তি আমার জানাজা পড়াবে যেই ব্যক্তি কোনদিন আসরের পূর্বে 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদার নামাজ ত্যাগ করে নাই। ওই ব্যক্তি আমার জানাজা পড়াবে যেই ব্যক্তি এই মুখ দ্বারা কোনো হারাম খাবার খায় নাই। 3 নাম্বার, 4 নাম্বার, ওই ব্যক্তি আমার জানাজা পড়াবে যেই ব্যক্তি আমার ভাইরা। আর 4 নাম্বার, ওই ব্যক্তি আমার জানাজা নামাজ পড়াবে যেই ব্যক্তি। 4 নাম্বার শর্তটা কি যেন এই মুহূর্তে স্মরণ আসতেছে না, লক্ষ্য করেন। এমন 4টা শর্ত দিয়ে দিলেন।
কুতুবউদ্দিন কাকির রহমাতুল্লাহ আলাইহি জানাজা যখন পড়াবেন, তার একজন মুরিদ দাঁড়ায় গেল, দাঁড়িয়ে গিয়ে বলল, আমার ওস্তাদ, আমার শায়েখ পীর সাহেব হুজুর বলেছে আমার জানাজা যে পড়াইবে তার মধ্যে যেন এই 4টা গুণ থাকে। সকলেই চুপচাপ, কেউ সামনে 3টা গুণ, এই 3টা গুণ থাকবে। সরি, এই 3টা গুণ যার মধ্যে থাকবে, 1 নাম্বার, কোনোদিন হারাম খায় নাই, কোনোদিন এই যে আসরের নামাজের পূর্বে 4 রাকাত নামাজ কামাই দেয় নাই, গায়ের মুআক্কাদা। এরপরে যে ব্যক্তি কোনোদিন হারাম খায় নাই, এই ব্যক্তি আমার জানাজা পড়াবে। এবার কেউ আসতে পারে না, দীর্ঘ সময় চলে গেল। হঠাৎ একজন মানুষ সামনে আগায় আসলো, সকলে তাকায় আছে। তিনি তো আর কেউ নয়, তিনি হলেন দিল্লির সম্রাট সুলতান ইলতুৎমিশ রহমাতুল্লাহ আলাইহি। জোরে করুন সুবহানাল্লাহ। সবাই অবাক। দিল্লির সুলতান ইলতুৎমিশ রহমাতুল্লাহ আলাইহি সামনে আসলেন। ওস্তাদের মুখ থেকে কাফনের কাপড়টা একটু সরাইয়া একটা চুমু মারলেন কপালে, আর বললেন, ওগো শাইখ, আপনার থেকে সবক নিয়ে আমি আপনি সবক নিয়ে আমি এই সকল নেক কাজগুলো করছিলাম, কাউকে দেখানোর জন্য নয়। আমি তো গোপনে সংগোপনে আপনার আল্লাহর সন্তুষ্টের জন্য এই কাজগুলো করছি। ওগো শাইখ, আমি চেষ্টা করেছিলাম দীর্ঘক্ষণ অপেক্ষা করে দেখি আরেকজন লোক আইসা জানাজা পড়ে কিনা, কারণ আমার ইবাদত, আমার আমল আমি জাহির করতে চাই নাই গো ওস্তাদ। আপনি এমন একটা শর্ত দিলেন, কেউ আসলো না, আমি তো নিজে জানি আমার আমলের অবস্থা। এবার সুলতান ইলতুৎমিশ রহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনারা কাতার সোজা করেন। সুলতান ইলতুৎমিশের কাছাকাছি যারা মন্ত্রী আছে, এমপি আছে, যারা কাছাকাছি সচিব আছে, বলে এর উপযুক্ত একমাত্র সুলতান ইলতুৎমিশ। এত হিসাব করিয়া চলে, বলে রাষ্ট্রীয় কোষাগারের গাড়ি দিয়া কোনোদিন নিজের কাজের ব্যবহার করে না, কোনোদিন একটা টাকাও অন্যায়ভাবে তসরুফ করে না, তাহাজ্জুদ কামাই দেয় না, কোরআন তেলাওয়াত কামাই দেয় না, এরপরে নফল রোজাগুলো ছাড়ে না, 1 ওয়াক্ত নামাজ জামাত ছাড়া। 4 নম্বর শর্তটা হলো তাকবীরে উলা ছাড়া যেন নামাজ, তাকবীর উলার সাথে যদি যেন নামাজ পড়ে। 4টা শর্ত লাগাইছে। 1 নম্বর, সে আমার জানাজা পড়বে যে তাকবীর উলা সহ নামাজ পড়বে, সে আমার জানাজা পড়বে যে আসরের পূর্বে 4 রাকাত সুন্নাত পড়বে, সে আমার জানাজা পড়বে যে কোনোদিন এই 2 চক্ষু দিয়ে বেগানা নারী দেখে নাই, সে আমার জানাজা পড়বে যে কি করবে, হারাম কোনো খাবার খায় নাই, তার এমপিরা, তার মন্ত্রীরা, তার সচিবেরা। কারণ আপনি কয় নম্বর লোক সবার ভালো জানে আপনার স্ত্রী, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। আপনি কয় নম্বর সচিব সবচাইতে ভালো জানে আপনার গাড়ির ড্রাইভার, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। আপনি কয় নম্বর লোক আপনার প্রতিবেশী জানে, আপনি কয় নম্বর ব্যবসায়ী আপনার পাশের দোকানদার জানে, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। এবার সুলতান ইলতুৎমিশ রাহমাতুল্লাহ আলাইহি জানাজা পড়ালেন। আমি এই ঘটনার দ্বারা বুঝাইতে চাই, এক সময়ের দেশের রাষ্ট্রপ্রধানগণ ছিল তাহাজ্জুদ গুজার, এক সময়ের রাষ্ট্রপ্রধানগণ ছিল হলো আমার ভাইরা তাকবীরে উলার সহিত নামাজ পড়তো, ইশরাক কামাই দিত না, আওয়াবিন কামাই দিত না, চাস্তির কামাই দিত না, তাহাজ্জুদ কামাই দিত না। আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি আমাদের শরীয়তপুরের মধ্যে যারা এমপি পিছনে ছিল, যদি বলেন চাস্তের নামাজ কখন পড়ে, হে কইবে এই চাস্তের নামাজ কি খায় না মাথায় দেয়, জানেই না, কথা বলেন না। যদি বলেন ইশরাক নামাজ কখন পড়ে, বলেন এশারই পড়ি না, বললো ইশরাক, কথা কন না কে। এই লম্পটদের পিছনে আমরা দৌড়াই, আহারে লম্পটদের পিছনে আমরা দৌড়াই শুধু দুনিয়ার কিছু পাওয়ার জন্য। কিসের জন্য জোরে বলেন? দুনিয়ার কিছু পাওয়ার জন্য, অন্য কিছু না। আল্লাহ বুঝদুক, আমিন কন। তাইলে 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ফিরে নিবেন না। এর মধ্যে 1 নাম্বার হলো আল ইমামুল আদিল, 2 নাম্বার হলো ওয়াসাইমু হাত্তা ইফতিরু, রোজাদারের দোয়া।
যখন ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রোজাদারের জন্য দুটি মুহূর্ত, একটি হলো সারা দিন রোজাদার যখন রোজা রাখার পর ইফতার করে এটা যে কত শান্তির, আর দ্বিতীয় মুহূর্ত হলো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদেরকে যখন পুরস্কার দিবেন। কারণ আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন যে আল্লাহ তাআলা বলেন রোজা হলো আমার জন্য, আমি আল্লাহ এর পুরস্কার দিব। আমার মুসলমান ভাইরারি, রোজাটা এমন একটা আমল, কেন আল্লাহ বললেন রোজা আমার জন্যে? নামাজ কি আল্লাহর জন্য না? আমার ভাইয়েরা, যাকাত কি আল্লাহর জন্য না? হজ কি আল্লাহর জন্য না? আল্লাহর জন্য, কিন্তু এর মধ্যে অনেক সময় নফসানিয়াত চলে আসে। হজ করার পর শয়তান ধোঁকা দেয়, নামের সামনে হাজি লেখ আছে না নাই? আমি আল্লাহর ইচ্ছায় আল্লাহ আমার মক্কা মদিনায় নিছে, ওয়াজে জিগায় অনেকে নাম দিতে চায় হাজি হাজি, দেন আলহাস মাওলানা হাফিজুর রহমান শরীয়তপুরি মুফতি বা। আমি কেন আমার নামে হাজি দেওয়া লাগবে? আমি হজ করছি লেগে, তাহলে আমার নামে নামাজি দিয়ে দেন। কারণ হজ একটা ফরজ, আর প্রতিদিন আমি 17টা ফরজ নামাজের মধ্যে করি, তা আমার নামে দিয়ে দেন নামাজি হাফিজুর রহমান। কি কথা পাই না কে আপনার হাজিরা হন লেগে এতটুকু চুলকায় কি লিখে? বুঝলাম না কিছু। হ্যাঁ, আলহাস। আমি এক জায়গায় ওয়াজ করতে গেছি, এখন দান দিছে হে, কয় হুজুর আমি নামটা কইছি, কয় হুজুর আলহাস কর আলহাস কর। আমি কই বেড়ারে হাজি তোরে ভিড়ে তকটা ছুড়ে এলেই ফেরেশতারা কথা কর না কেন? হ্যাঁ, কেউ যদি আপনাকে মহব্বত করে আলহাস বলে সেটা ভিন্ন কয় না, কিন্তু আপনার ভিতরে যেন চুলকানি না ওঠে আলহাস মনের জন্য। এক বাড়িতে এক মুরব্বী গেছে, কয় আমি চতুর্থবাস ওমরা হজ কইরা যে খাজুরটা আনছি আর যে জমজমের পানি আনছে সেই পানিটা তোর কাকুরে দে। এর মানে হে 4 বার করে হজ করছে, হে হুনার লাগবে কথা কর না কেন? আছে না নাই? আবার নামাজ পড়লে দেখবেন অনেকেই নামাজের জন্য অহংকার। কয় মুরব্বী কাকা কি? কয় আমনের দিঘিটার ভিতরে বড় বড় মাছ আছে। কয় কেমনে বাবা পাইলা? ওই যে তাহাজ্জুদ পড়ার জন্য শেষ রাতে উঠছিলাম তো, এখন উঠছি মতন দেখে কি দ্রুম করে একটা লাভ দিছে। এর মানে কি সে শুনাইব আমি তাহাজ্জুদ পড়ি, আছে না নাই? কথা কন না কা? আবার দান করার মধ্যে অহংকার। দেখবেন একটা গরু কিনা আনে, কুরবানিটা কার জন্য? জোরে বলেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে বান্দা তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া সব কার জন্য। কুরবানি প্রতিযোগিতা কি? পরিমণি গরু কুরবানি দিছে 30 লাখ টাকা দিয়া, অথচ শয়তান যদি থাইকা থাকে এইটা তো বড় কেউ নাই, আছে না নাই? শাকিব খান গরু কুরবানি দিছে 50 লাখ টাকা দিয়া, ডিপজল গরু কুরবানি দিছে 60 লাখ টাকা দিয়া। তোর এই কুরবানিতে কিছু আবইব? তুই যা করস কথা কর না কে? পর্দা নাই, পশিদা নাই, কিচ্ছু নাই, অশ্লীলতা, বেহায়াপনা, লুচ্চামি, জিনা, ব্যভিচারে ভরপুর। আর কুরবানি কি কামে লাগবো? এই দেখানোর জন্য। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ হেফাজত করুক, আমিন কর। কিন্তু রোজাটা এমন একটা ইবাদত, বান্দা জোহরের নামাজ পড়লো, আসরের পূর্বে কেমন যেন ঘুম থেকে উঠতে পারে না, শরীরটা দুর্বল হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। বান্দার ঘরের মধ্যে ফ্রিজের মধ্যে সুস্বাদু খাবার আছে, আমার ভাইয়েরা পানি আছে, কেউ ঠেকায় না। আহারে আসরের পূর্বক্ষণে বান্দা বসিয়া থাকে, ইফতার সামনে নিয়ে খায় না। এরে ভাই, এবার আপনারা জানা থাকলে বলুন, ইচ্ছে করলো কি বান্দা ঘরের দরজা আটকাইয়া জম খাওয়া খাইতে পারতো না? কিন্তু যে খায় না, বলেন না কার জন্য খায় না? এজন্য আল্লাহ তাআলা বলেন আস-সাওমু লি
এই রোজা আমার জন্য, আমি আল্লাহ এর প্রতিদান দেব। সুতরাং রোজাটা এমন একটা ইবাদত, বিশ্বনবী বলেন মান صام رمضان من صام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم ذنبه। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ঈমানের সাথে একনিষ্ঠভাবে রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিবে। এজন্য আমি বিশুর গাওয়ালাকে মুসলমানকে বলতে চাই, যুবক ভাইদেরকে বলতে চাই, পর্দার অন্তরালে মা বোনদেরকে বলতে চাই, মাগো যারা রোজা রাখো নাই, ও ভাই যারা রোজা রাখেন নাই, এত বড় গুনাহের কাজ করছেন, এত বড় গুনাহের কাজ করছেন, এই গুনাহের কাজ থেকে এবার রোজায় খাটি দিলে তওবা করবেন, আল্লাহ ভুল করেছি মাফ করে দাও। এরপরে নিয়ত করবেন, আমি এইবারের রোজা 30 হোক 29টা হোক রোজা ছাড়ব না। পাপী তাপী রয়েছ আজকে যত, ক্ষমা পেয়ে হয়ে যাও শিশুর মতো, আসবে নেমে প্রভু ছেড়ে আসমান। তাই তো আসছে মাহে রমজান, ফেলেছ যারা সব হারিয়ে, দাও না দুটি হাত বাড়িয়ে, ক্ষমা করবেন আজি প্রভু রহমান। তাই তো আসছে মাহে রমজান, গুনার সাগরে আজ ডুবেছ যারা, কর জড়ে হাত পাতো আজকে তারা, নাজাত দিবে আজি প্রভু দয়াবান। তাই তো আসতেছে মাহে রমজান, বছর পরে আসছে এই যে সুযোগ, বন্ধ হয়ে যাবে সকল দোজখ। সপে দাও আজি তুমি দেহ মন প্রাণ, তাই তো আসছে মাহে রমজান। খারাপ লাগেনি? ফাইটটা যায় ওই এত কি খারাপ লাগে? হ্যাঁ, আমরা ওই পারি, কিন্তু না, ওই গান গাওয়া হারাম, ঠিক না ভাই? ঠিক। এই যে আপনাদের এলাকার জামাই মাওলানা সুফিয়ান ভাই কত সুন্দর গজল গাইলো, কি ভাল লাগলো না? গান গাওয়া ভালো কথা কোন সেই গান, যেই গানে খুশি হয় রব্বুর রহমান, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। ওই গান গাইবেন, গান গায় কোনো আতাল নাই কাতাল নাই, খালি লাফায় ছাগলের 4 নম্বর বাচ্চার মতন দ্রুমদান দ্রুমদান, আছে না নাই? জোরে বলেন। আল্লাহ হেফাজত করুক, আমিন কন। তাইলে 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। দ্বিতীয় নাম্বার রোজাদার, জোরে বলেন কার? রোজাদার। রোজাদার এমন হয়ে যায় 1 মাস রোজা রাখার পর রোজাদারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অহংকার করে গর্ব করে রোজাদারকে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যখন রোজাদার রোজা রাখে ইফতারের সময় হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদারের সামনে বলে, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলি ইরতিফা'i মাকানি লা উজিবান্নাহুম ফাগফির লাহুম ওয়া বাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন,
যেই বান্দাগুলো কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার সন্তুষ্টির জন্য রোজাগুলো রাখলো, আমি আল্লাহ আমার কসম করছি ইজ্জতের, ক্ষমতার, বরত্বের, সমস্ত জগতের আমি এই বান্দাকে মাফ করে দিব। শুধু মাফ করব না, বাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত, আমি বান্দার পিছনের গুনাহগুলো নেকির দ্বারা বদল করে দিব। একটু আওয়াজ করে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই রমজান মাস এমন একটা মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন, এরপরে জান্নাতের দরজাকে খুলে দেন। এমন একটা মাস যেই মাসের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। যেই মাসের মধ্যে একটা ইবাদত করলে 70 গুণ সওয়াব হয়, একটা ফরজ ইবাদত করলে যেই মাসের মধ্যে 70টা ফরজের সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহু আকবার বলেন। এ মাসের সম্মান আল্লাহর কাছেতে চিরদিন রবে, সকলের উঁচুতে নফল ফরজের সমান। এ মাসের প্রতিদান 700 গুণ দিল বৃদ্ধি করে। রমজান আসে ঘরে ঘরে, পাপে ভরা এই ধরার পরে। এ মাসেই কোরআন মহান প্রভুর দান। খারাপ লাগনি আপনি করতেন তো একটু কন্যা কা? এ মাসেই কোরআন, জোরে সবাই কন, এ মাসেই কোরআন মহান প্রভুর দান। এসেছে সে যে আধার শিরে, রমজান আসছে ঘরে ঘরে, পাপে ভরা এই দরার পরে। গরিবের দিল হাত, ধনীদের মালেতে, উভয়ের মুখে হাসি। ধনীদের জাকাতে সকলকে সমান করে দিল রমজান। মিশে গেল সমাজ একতারে, রমজান আসছে ঘরে ঘরে, পাপে ভরা এই ধরার পরে। এ মাসেই রহমত দিয়েছো ঢেলে, এ মাসেই জান্নাত দিয়েছো খুলে। আল্লাহু আকবার। এ মাসেই রহমত দিয়েছো ঢেলে, এ মাসেই জান্নাত দিয়েছো খুলে। মুমিনের দুশমন বেঁধেছো শয়তান, মুমিনের দুশমন বেঁধেছো শয়তান। দুজখে দিয়েছো বন্ধ করে, রমজান আসছে ঘরে ঘরে, পাপে ভরা এই ধরার পরে। রমজান পাইয়া খুশি না বেজার? আরো জোরে কন। এই মিয়া, সবাই কিন্তু খুশি না। রমজান আইসে কার উপরে ঠাড়া পড়তাছে, তোতবা ডাকলে খালা হয়েছে, আছে না নাই? কথা কর না কা? কি যে অবস্থা, ভালোই লাগে না। আর মগ সমাজে রমজানে আইলে কিছু মানুষ আবার পর্দা করে, পুরুষেরা আছে না নাই? হে আবার বাড়িতে না, দোকানের সামনে চার দোকানে পর্দা করে কি করে না? সুন্দর কইরা একটা সালার শট বা বিভিন্ন কিছু দিয়ে পর্দা করি। ওরে পর্দা, এগুলো হলো জাহান্নামের পর্দা। কি এর পর্দা জোরে বলেন? বলেন কিসের? এই পর্দার মধ্যে ঢুইকা যারা খাইবে ওরা মনে হয় জান্নাতি। রোজার দিনে কুকুরও দিনের বেলা খায়, আবার কিছু মানুষও খায়। মিল হয়ে গেল না? কথা কয় না রে বিশুরগা মানুষেরা? এমন খাওয়াই না আসেনি মগো এলাকায়। আবার খায় তো খায়, ওই চুরি শেষরামি কইরা খায়, আবার ইফতারও গিয়া করে। হ্যাঁ আসেনি? এই আছে
আবার গিয়া আমার এক মুসল্লি ডেকরা ডেকরা বলছেন একটু ছোট চালু মানুষ হে গিয়া কি করেছে কয় হুজুর এই যেগুয়ায় দেখবেন পটপট পটপট খালি কথা কয় এগুয়ায় যা করে আমি আপনার দেখাইনি এত আস্তের উপরে ভিডিও করছে দেখি ডাইনে এমনি চাই বামে এমনি চাই এমনি চাই এরপর আস্তের উপরে পর্দাটা ভিতরে ঢুকে যায় হে আবার আগের তো রেডি হয়েছে কারণ এই সময় গিয়ে খায় হে আস্তের উপরে মোবাইল ফোনটা এমন জায়গায় রেকর্ড করে ফেলাইছে ভিডিও এমনে খায় টুপিও মাথায় পাঞ্জাবিও গায়ে কেমন শয়তানের শয়তান এবার কলাডারে সিরিয়া একটা বনরুড়ি লইয়া আম করে খাইয়া লাইছে এককেলে যেমন মুরগি খায় হিয়ালটায় চুরি করে হেমনে খাইয়া লাইছে এরপর খাইয়া ঠাইয়া পানিটা খাইয়া আস্তের উপরে চলে যায় মুখ করিয়া এবার তো সে আমারে আস্তের উপরে ভিডিওটা হুজুর দেখবেন এইটাই আমনের বগলে বইব আহা গো আল্লাহ গো এ কি আসা কাম ঠিকই আমার বগলে বইসা এমন একটা বাপ লইছে মনে হয় 1.5 মাস ধরে কিছু খায় না কয় হুজুর আমি কই ভাই কি হয়েছে আজ যায় ধরছে হুজুর কায়দা মতন ধরছে আমি কি কয় কি আমি কই বেড়া শেষরা করে শেষরা তুই যা করছস কেউ জানে না আল্লাহ জানে কিনা কয় হুজুর সেহরির সময় উঠটা আপনার বাবিরে কইলাম আজকে ভাল লাগে না খাসির গোস একটু দাও খাসির গোস ভালো লাগে একটা ডিম পোস্ট করে দাও খাইলাম আলহামদুলিল্লাহ হুজুর ভালোই খাইলাম আমি মনে মনে দিনে যদি খাইছো কলা রুটি এইটা কইব না কোনো কথা কয় না পরে আমি কইলাম ভাই যা খাইছেন আল্লাহও জানে আপনিও জানেন হ্যাঁ তো এখন সবাই চুপচাপ আপনি এত কথা থাকেন আল্লাহ আল্লাহ করেন কি এমন লোক আছে না নাই আবার কিছু বাটপার আছে হুজুর রোজাও রাখুন না আমরা কি এত বলদের বলো আমরা কি সেহির ইফতারিও করুন না আছে না নাই ও ভাবছে কি রোজা না রাখা ইফতারি করা যায় আছে না রোজা ইফতার কাদের জন্য যারা রোজা রাখছে তাদের জন্য ঠিক না আল্লাহ আমাদেরকে বুঝদুক আমিন কর এরকম যেন কেউ না হয় আল্লাহ তো ভাই কয় শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না সবাই বলেন কয় শ্রেণীর আল্লাহর নবী বলেন বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু কুনতু আমিন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি মাহে রমজান পেল কিন্তু নিজের গুনাহগুলোকে ক্ষমা করাতে পারল না এজন্য আমার ভাইরা অনুরোধ করি রে মুসলমান মাফের জন্য ক্ষমার জন্য সম্মান বৃদ্ধির জন্য আল্লাহ তাআলা মাহে রমজানকে দান করলেন এই মাহে রমজানে হেলায় বেলায় খেলায় নষ্ট করিও না রে মুসলমান এই মাহে রমজানকে গুরুত্ব দিও আমার আল্লাহ সম্মান মর্যাদা বাড়ায় দিবেন ঠিক না বেটি জোরে কান বলতেছিলাম ভাইরা আমার সালাতুল্লাহ তুরাদ্দু দাওয়াতুহুম তিন শ্রেণীর মানুষের দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেন না তৃতীয় নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদ পিতা মাতার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না কাদের পিতা মাতা নাই একটু হাতটা উড়ান দি দুইজনের একজন কাদের কাদের নাই হাত নামা এরে আমার মুসলমান ভাইরা পিতা মাতা এমন এক সম্পদ এই পৃথিবীর মধ্যে যে মানুষগুলোকে আপনাকে ভালোবাসে আপনার পিছনে পিছনে ঘোরে অধিকাংশ মানুষ স্বার্থের কারণে আপনার পিছনে ঘোরে ঠিক না বেঠিক জোরে বলেন স্বার্থ ফুরিয়ে যাবে আপনার থেকে তারা দূর হয়ে যাবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র দুইজন মানুষ আছে যারা আপনাকে ভালোবাসে সম্পূর্ণ নিঃস্বার্থে তাদের নাম হলো মা আর বাবা এরে আমার মুসলমান ভাই এই দুনিয়ায় কিন্তু আমরা আসমান থেকে ফুটা হয়ে পড়ে নাই কলা গাছের ড্যামের মতো ফুইটা বাইরে হই নাই এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন যেই কুদরতি আল্লাহর ইচ্ছায় দরজা দিয়া দুনিয়াতে পাঠাইলেন তার নাম হলো মা আর বাবা ঠিক না বেটি জোরে বলেন এরে মুসলমান ভাই
অনেক সন্তান আছে আজকে সমাজের মধ্যে ওই বাবাকে কষ্ট দেয়, মাকে কষ্ট দেয়, আছে না নাই? আল্লাহর নবী বলেন বাউদা মান আদরাকা আবওয়াহিল কিবারা আও আহাদুহুমা ফালাম ইউদখিলহুল জান্নাহ কুনতু আমিন। আল্লাহর নবী বলেন যে সন্তান তার বাবা আছে, মা আছে, কিন্তু মা বাবার খেদমত করলো না, ভালো ব্যবহার করলো না, কিন্তু এই সন্তানটা ধ্বংস হয়ে যাবে। কি বলে? যেই সন্তান তার বাবা আছে, মা আছে, অথবা দুইজনের একজন আছে, কিন্তু তাদের খেদমত করে জান্নাতে যেতে পারলো না, এই সন্তানটা জাহান্নামী, ধ্বংস। জোরে কর নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, হাতে ধরি, অনুরোধ করি, পায়ে ধরি, মা বাবা নামক এই মহা সম্পদটাকে তুচ্ছ তাচ্ছিল্য কইরেন না। বাবাকে মহব্বত করবেন, মাকে ভালোবাসবেন, কারণ বিশ্বনবী বলেছেন মা বিন ওয়ালিদিন বারিন ইয়ানদুরু ইলা ওয়ালিদাইহি নাদরা রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাদরাতিন হাজাতান মাবরুর। কোন সন্তান যদি রহমতের নজরে একটিবার বাবার দিকে, মায়ের দিকে রহমতের নজরে তাকায়, আমার মুসলমান ভাইরারি, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমলনামায় একটা কবুল হজ লিখে দেয়। সকলে বলেন সুবহানাল্লাহ। এজন্য আলোচনার শেষ লগ্নে আমি আর সময় নিব না, আমাদের প্রধান অতিথি হুজুর চলে আসছেন। আমার ভাইয়েরা, আমি হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করি, রে যুবক, আজকে বাবাকে ধমক দাও, মাকে ধমক দাও, মা অসুস্থ খোঁজ খবর নাও না, বাবা অসুস্থ খোঁজ খবর নাও না। রে মুসলমান, হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করি, এরকম দুঃসাহস বাবা মার সামনে দেখাইও না।